তুমি আজ বলেছিলে আজকে ছিম পোস্তটাকে একটু অন্যরকম ভাবে তুমি কি করতে পারবে? পারবো না কথাটা কিছুক্ষণের জন্য ভালোবাসার মানুষের জন্য দূরে রাখতে হয়। এমন কিছু কথা থাকে যেটা ভালোবাসার মানুষের কাছে বা ভালোবাসার কাছে কিন্তু হার মেনে যায়। পারবো না কথাটা কিছু সময়ের জন্য হলেও ভালোবাসার মানুষের কাছ থেকে কিন্তু অনেকটা দূরে রাখতে হয়। সব সময় সব জিনিসে পারবো না কথাটা বললে কিন্তু অনেকটা কষ্ট দিয়ে ফেলে। শত কষ্ট হলেও কিছু কিছু জিনিস কিন্তু ভালোবাসার জন্য কিন্তু তার সামনে আনতে হয়। আচ্ছা বেশ, অনেক তো কথা হলো, এবার খেয়ে বলো তো কেমন হয়েছে আজকের এই চিংড়ি ছিম পোস্ত রেসিপিটা। দেখতে তো ভারী সুন্দর হয়েছে, খেতে তো নিশ্চয়ই সুন্দর হবে, কারণ এমন রেসিপি বাড়িতে আমি বহুবার করেছি, বহুবারই কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি। আজও নিশ্চয়ই ভালো রেজাল্টই পাবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এত কথা না বাড়িয়ে এবার একদম মূল রেসিপিতে চলে যাব। এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম ছিমটা খুব ভালো করে কেটে নিয়েছি, সামনে আর পিছনের অংশটা কেটে ফেলে দিয়েছি। আর এই যে দুই দিকে যে শীষ থাকে সেটাও কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নইলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে একটুও ভালো লাগে না। কিন্তু ছিমটা একদম নতুন উঠেছে, আর ছিম কিন্তু মনে করিয়ে দিচ্ছে যে ঠান্ডার হাতছানি কিন্তু দিয়েই ফেলেছে। এর কিন্তু শীতের সবজি আর খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর 12 মাসে যেহেতু এখন সব রকম সবজি পাওয়া যায়, তবুও মরশুমের জিনিসগুলো খেতে কিন্তু একটু অন্যরকম স্বাদ লাগে। আর এটা কিন্তু আমি একটু নুন আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মিনিট 10-এর মতো। আর 10 মিনিটের ভেজানোর পরে আমি ছিমগুলো একটা ছিদ্রযুক্ত বাটির মধ্যে তুলে রেখেছি, যাতে ছিমের মধ্যে কোনো জল না থাকে, যাতে ছিমটা ভাজতে আমার খুব ভালো হয়। এবার আমি কি কি মশলা নিয়েছি একবার এখানে নিয়েছি 2 চামচ সাদা তিল, আর নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ পোস্ত, আর এখানে নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেবো। আর একটা জিনিস নিয়েছি যেটা এই ছিমের স্বাদটাকে, এই রান্নাটাকে একদম দ্বিগুণ করে দেবে। দেখুন এখানে আমি 150 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা আগে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। এই চিংড়ি মাছটা কিন্তু দিয়ে দেবো। অল্প চিংড়ি মাছ দিয়ে বাড়ির পরিবারের সকলের থালায় কিন্তু সমানভাবে পড়বে, সেই জন্যই কিন্তু আজকের এই চিংড়ি মাছটা অল্প একটু দিয়ে আপনাদের দেখাবো যে সবার থালে কিন্তু সমানই পড়বে। তো কেউ কোথাও যাবেন না, কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। এবার এই চিংড়ি মাছটাও কিন্তু আমি মিক্সিংয়ে পেস্ট করে নেব খুব ভালো করে। মশলা কিন্তু রেডি করে নিয়েছি এদিকে একটা বাটিতে, এদিকে কিন্তু চিংড়িটা পেস্ট করেও একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো এবার ছিম ভাজার জন্য তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা ছিমগুলো।